আপনাদের জন্য অবশ্যই আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষ বিভাগে আরো আরেকবার আমাদের ইচ্ছে মতন আমরা কিন্তু চলে আসলাম। আপনারা সকলেই জানেন যে আপনাদের মাঝে থাকতে আপনাদের ভালো লাগে, তার কারণটা হলো আপনারা আমাদের অনুষ্ঠানকে বেশ ভালো করে পাথেয় করে নিয়েছেন, পছন্দ সহকারে সেই অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে অনেক রকমের সহযোগিতা করে আসছে। আমরা কিন্তু প্রত্যেকটি পরিষেবা পাচ্ছি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠান পরিচালনা করা হয়, এভাবেই কিন্তু অনুষ্ঠানে যাকে বারবার ঘিরে আমাদের মনে প্রাণে আলোড়ন তৈরি হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু আমাদের চলে আসা। আপনারা জানেন যে ইতিমধ্যে যার নামটি উজ্জ্বল নক্ষত্রের মতন জলজল করছে স্ক্রিনে, তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি হলেন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষতান্ত্রিক অমল তপাদার, মাতৃসাধক, 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। দিকপাল ব্যক্তিত্বকে নিয়ে যখন আমরা থাকি আমাদের অনুষ্ঠানে, তখন মনে হয় যে আমরা জীবনে প্রত্যেকটি কাজকে সুস্থভাবে করতে পারবো। আমাদের জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে, সমস্যামুক্ত জীবন নিয়ে কোথায় কিভাবে আমরা সেগুলোকে সলভ করবো বা সলিউশন নিয়ে আসবো সেগুলো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। তার জন্যই বোধহয় অমল তপাদারের মতন একজন বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্ব যখন আমাদের সঙ্গে থাকেন, যার তন্ত্র মন্ত্র কথা বলে, তিনি যেভাবে পুজো আচার নিষ্ঠা মেনে করে থাকেন এবং তার যে একটা প্রত্যেকটি প্রসেস বা প্রসিডিওর রয়েছে কাজের নিরিখে, সেভাবে কিন্তু তিনি প্রতিফলন ঘটাচ্ছেন। এভাবেই আমাদের মাঝে তিনি যখন থাকেন তখন কিন্তু আমরা অনেক বেশি সচেষ্ট হই, অনেক বেশি আনন্দ সহকারে এগিয়ে যেতে পারি। আমাদের জীবনে অনেক ধরনের গাফিলতি থাকে, আমরা বুঝে উঠতে পারি না যে সেই সমস্ত সমস্যাগুলো কার কাছে আমরা নিয়ে যাব। তখন কি হয়, হন্যে হয়ে ঘুরে বেড়াই আমরা চারিপাশ, কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়। ছোট্ট করে একটা কোটেশন দিয়ে শুরু করবো, দেখা যাক আজকের কোটেশন কি বলছে। ভ্যালু দ্য পারসন হু গিভস ইউ টাইম, ইটস নট জাস্ট টাইম, দে শেয়ার আ পার্ট অফ লাইফ উইথ ইউ। আমরা অনেক সময় দেখেছি বহু মানুষ আমাদেরকে কিন্তু সহযোগিতা করতে এগিয়ে আসে, কিন্তু সেই সময় দেখা যায় যে আমরা তাদেরকে টেকেন ফর গ্রান্টেড করে নিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের জীবনের সর্বেসর্বা। তারা যে শুধু মূল্যবান সময় আমাদের জন্য দিচ্ছে তা কিন্তু নয়, তারা কিন্তু ভাগ করে নিচ্ছে জীবনের অনেকটা অংশ আমাদের সঙ্গে। তাহলে এইভাবেই যদি আমরা শুরু করতে চাই অমল তপাদারের সঙ্গে আমাদের এই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে কিন্তু অবশ্যই আপনাদের পার্টিসিপেট করতেই হচ্ছে, কারণ সমস্যা জীবনে থাকবেই, ওঠা পড়া জীবনে থাকবেই, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা চলে আসুন, ফোন লাইন আপনাদের জন্য খোলা রয়েছে। ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য দেরি করবেন না। অনেক কিছু জানবার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, অনেক কিছু বুঝবার জন্য অপেক্ষায় রয়েছি। তাই চোখ কান খোলা রেখে অবশ্যই আমাদের অনুষ্ঠানকে একটু পাথেয় করে নেবেন। নমস্কার দাদা, অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করছে অনুষ্ঠান, আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গড়েরই ছেলে। দেখুন, আমি লাইভ অনুষ্ঠানে অনেকদিন আসতে পারিনি, তার কারণ আমি তারাপীঠ এবং কামাখ্যায় গিয়েছিলাম। এই কারণের জন্য, জায়গাটা কাজের জন্য আমি গিয়েছিলাম। অন্য যে ভক্তদের কাজ, কিছু কিছু কঠিন ধরনের কাজ যা নেওয়া হয়, সেই কাজগুলো সাকসেসফুল করতে গেলে তারাপীঠ এবং বক্রেশ্বর এবং কামাখ্যা আমাদের যেতেই হয় হোমযজ্ঞের জন্য। সেখানে গিয়ে আমি যাই কতদিন 8 থেকে 10 দিন, আমি 10-12 দিনের মতো লাইভে আসতে পারিনি। আজকে এসেছি। আপনারা সবাই কম বেশি, যাই হোক, আমার সাথে 9টা থেকে 10টার পরে যারা ফোন করেছেন আমি প্রত্যেকের সাথে কম বেশি কথা বলেছি। যাদের সমস্যা হয়েছে তাদের আমি ফোনের মাধ্যমে জারিয়েও দিয়েছি। দেখুন, আমি বলেছি যে ফোনের মাধ্যমে জানাতে গেলে আমার কাছে পয়সা লাগে না অনেকে। তারপরে আমি বলেছি যে 24 ঘন্টা পরে আমাকে রেজাল্ট দেবেন। অনেকে ফোন করে বলেছে না আমি একটু সুস্থ আছি। আমি লাইভ প্রোগ্রামের পরে আমি যেটা 10টার পরে যেটা ফোন আসে, আমি যতটা সম্ভব হয়, আমার যতটা মানে পরিস্থিতির উপরে আমি নির্ভরশীল করি, যদি আমি ফাঁকা থাকি তাহলে আমি আপনাদের জানিয়ে দিই। অনেকে বুঝতে পারেন যে হ্যাঁ, আমি বলেছি যে 100%-এর ভিতরে 5 থেকে 10% ফোনের মাধ্যমে দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্থ আছেন কি না। যদি কোনো ফোনের মাধ্যমে দাঁড়ালে যদি কোনো কাজ না হয়, যদি কেউ 5 থেকে 10% প্রতিক্রিয়া না পান, তাহলে আমার কাছে আসতে হবে না। আমি এটাই লাভ প্রোগ্রামে বলে যাচ্ছি, আগেও বলেছি, এখনো বলছি, যদি কার্য না হয় তাহলে আপনারা কেন আসবেন, যে আমার কাছে এত দূর থেকে ভাড়া দিয়ে কিংবা পয়সা খরচা করে কেন আসবেন। ওই জন্য আমি বলি, দেখুন, যে কোনো সমস্যার জন্য আপনারা আসুন ঘরের ছেলেটির কাছে। ঘরের ছেলেটি অবশ্যই আপনাদের সমস্যা সব সমাধান করবে, কোনো অসুবিধা নেই। নির্ভয়ে আসুন, যে ঘরের ছেলেটির কাছে আসলে ঠকে যাবেন না। ঠকবার কোনো জায়গা নেই। আমি সেরকম কোনো কাজ করি না যাতে ঠকে যায়। আমি 100-র ভিতরে যদি 100 জনের কাজ করলে হয়তো একজন ডিস্টার্ব হতেই পারে। তারপরে যদি সেই ব্যক্তি আসে, পরে যদি ফোন করে আমি দাদা ভাই আসুন, সেই মূল্যের ভিতরে আমি তার কাছ থেকে কোনো পয়সা নিই না। সেই মূল্যের ভিতরে তাকে আবার আমি জিনিস দিই, পরক্ষণ যাতে সেই কাজটা সাকসেসফুল করে দেয়। তার কাছ থেকে আর কোনো পয়সা নিই না, তার কাছ থেকে আমি কোনো বিজেটি নিই না, বিনামূল্যে। তারপরে আবার হতেই পারে 100-র মধ্যে একজন ডিস্টার্ব হতেই পারে, আমি সেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছি এবং আমি লাইভ অনুষ্ঠানে সেটা বলে দিচ্ছি। 100 জন কাজ করলে একজন ডিস্টার্ব হতেই পারে। অবশ্যই তাই। অসম্ভবকে সম্ভব যিনি করতে জানেন তিনি হলেন অমল তপাদার। তিনি কিন্তু আমাদের সঙ্গে এইভাবেই উপস্থিত হয়েছেন। আপনাদের জীবনে নানান ধরনের ওঠাপড়া সমস্যা রয়েছে, সবকিছুর জন্যই কিন্তু আমাদের ফোন লাইনে এসে গিয়েছে আমাদের কোন একজন প্রথম বন্ধু। দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নামটা বলবেন? আচ্ছা, মথুরা থেকে বলছেন?
মেদিনীপুর থেকে বলছেন। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন, আপনি নিজের সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন আরেকবার। না, আপনি নামটা আরেকবার বলুন, ছেলের নামটা আরেকবার বলবেন। আচ্ছা, এবারে বলুন আপনি আপনার ছেলের সমস্যাটা বলুন এবং আপনার ছেলের বয়সটা বলুন। 30 বছর। আচ্ছা, এবার কি প্রশ্ন রয়েছে আপনার জানবার জন্য? আচ্ছা, ক্যারিয়ার সংক্রান্ত উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, শুনুন। আপনার ছেলে কি বিবাহিত? দেখুন, আপনার ছেলের যে জন্য যে কাজের জন্য যাচ্ছে, কাজ মোটামুটি হচ্ছে, যে একদম ভালো হচ্ছে সেরকমও না, ঠিক আছে? কেরিয়ার যেরকম চলে যাচ্ছে ওরকমই চলে যাবে, খুব ভালো। আমি সামনে যে দিনগুলো আছে এইভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যে অতিরিক্ত যে ভালোও যাবে একদম খারাপও যাবে আমি সেটাও বলছি না, মধ্যবিত্তের উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন চাকরির আমি কোনো এই মুহূর্তে কোনো কিছু দেখতে পাচ্ছি না চাকরির জন্য, ওই জন্য তো বললাম এই মধ্যবিত্তের উপর দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। চাকরি এটা আমি এখনো মানে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে? আমার মনে হয় হ্যাঁ, সামনে শারীরিক সমস্যা আছে, একটুকু হালকা পাতলার উপর দিয়ে চলে যাবে, ওই জন্য তো বললাম মিডিয়াম মধ্যবিত্তের উপর দিয়ে চলে যাবে, এটা কোনো আপনার সমস্যা হবে না, হালকা পাতলার উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপনি যেটা করতে পারেন, দিদি, আপনি যখন আপনার ছেলের জন্য এতটাই ওয়াকিবহল হয়ে উঠেছেন, খুব স্বাভাবিক ব্যাপার, আপনি তার মা, তার জন্য মনে হয় যে যদি একবার মনে হয় যে অমল তাপাদারের সঙ্গে ফ্রি কনসালটেন্সি করবেন, রাত্রি 10টার পর কথা বলতে পারেন, বা যদি এমন হয় যে তার সঙ্গে আপনি দেখা করবেন, তাহলে তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যাবেন, ঠিক আছে? ভালো থাকুন। এভাবে প্রত্যেকটি মানুষের জীবনে প্রচুর প্রচুর অসংখ্য প্রশ্ন থাকে, যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে যিনি জানেন তিনি হলেন অমল তাপাদর। তিনি তন্ত্র সাধক, অবশ্যই তাই, তার তন্ত্র মতে তিনি প্রত্যেকটি কাজ করে থাকেন। যারা যারা তার কাছে পৌঁছাতে চাইছেন অবশ্যই চেম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি বলে দিচ্ছে, আপনারা নোট ডাউন করুন। আপনারা লিখে নেবেন 8918158639। আরেকবার বলছি 8918158639, এটি বুকিং নাম্বার। একটু আগে থেকে বুকিং করে নিয়ে আসবেন, হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসবেন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু তার চেম্বারে উপচে পড়ছে, সেই ভিড়। তার কারণটা হলো সকলেই জানেন যে পারফেক্ট ক্যালকুলেশন, পারফেক্ট বিষয় কিন্তু যিনি করে দেখাতে জানেন তিনি হলেন অমল তাপাদার। এবং তার চেম্বার অ্যাড্রেস হচ্ছে দক্ষিণেশ্বর, হাতিবাগান এবং বনগাঁতে। আপনারা কিন্তু নিজ গৃহে মন্দিরে সেখানেও পাচ্ছেন। তাহলে কোথায় কোথায় পাচ্ছেন? দক্ষিণেশ্বরে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, বনগাঁর নিজ গৃহ মন্দিরে পাচ্ছেন। যারা মনে করছেন যে আপনারা অনলাইনে দেখাবেন তাদের জন্যও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা। অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে বুকিং করে আপনারা অনলাইনেও কিন্তু দেখাতে পারেন যারা তার চেম্বারে পৌঁছাতে পারছেন না। আর মাত্র 301 টাকা ভিজিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবনকে একেবারে সাজিয়ে নিতে পারছেন। দেখে নেব পরে বন্ধুকে চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নামটা বলবেন। শুভজিৎ কয়াল। আচ্ছা, ঠিক আছে। বয়স? 16 বছর। আচ্ছা, প্রশ্নটা কি আছে? আচ্ছা, এডুকেশন। শুনুন আপনি মনোযোগ দিয়ে। দেখুন, ওর পড়াশোনা মোটামুটি ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব ভালো না একদম খারাপও না, মোটামুটি যাবে, যাক পড়াশোনা মধ্যবিত্তের উপর দিয়ে মোটামুটি ভালোই চলে যাবে, ঠিক আছে? এমনি কোনো অসুবিধা নেই। আর ওর একটু মাথা গরম হয় মাঝে মধ্যে। মাথা কি গরম হয় মাঝে মধ্যে, রেগে যায় ফুটফাট? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওর জন্য একটু ইয়ে করে নেবেন, কোনো অসুবিধা নেই। মাথাটা একটু গরম হয়ে যায়, মাথাটা একটু ঠান্ডা থাকলে সব পরীক্ষাটা সব সুস্থভাবে হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ, মাধ্যমিক পাস করে যাবে, ফার্স্ট ডিভিশন না করলেও আপনি পাস করবে, এটা এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দিদি, ছোট ছোট সমস্যা থাকে, যদি মনে করেন চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে তাহলে অবশ্যই দেখুন যে আমরা যেভাবে চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করতে বলি সেখান থেকে লিখে নেবেন টিভি স্ক্রিনের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু আপনি চলে আসতে পারছেন। আর যদি দূরে হয়ে যায় তাহলে যেটা করতে পারেন সেটা কিন্তু অনলাইনেও আপনারা কথা বলতে পারছেন, ঠিক আছে? ভালো থাকুন। এবং আপনাদের সঙ্গে আরো আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে কখন কখন অনুষ্ঠান আপনারা দেখছেন, অনুষ্ঠান সূচিটা আপনারা একটু নোট ডাউন করে নেবেন। যারা মনে করছেন যে অমল তাপাদারের প্রোগ্রাম দেখতে ভালো লাগে বা নানান রকম ভাবে আমরা উপকৃত হয়ে থাকি, মনোনীত হই বা মুগ্ধ হই, তাদের জন্য বিশেষ করে বলবো আপনারা পাচ্ছেন সোমবার 6টা 50 মিনিটে বিকেলবেলা, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 6টা 25 মিনিটে বিকেলবেলা,
এছাড়া প্রত্যেক শুক্রবার 5টা 35 বিকেলবেলা, শনিবার পাচ্ছেন আবারও 6টা 25 বিকেলবেলা, এবং প্রত্যেক রবিবার কিন্তু সন্ধ্যা 7টার সময় পাচ্ছেন। আর যারা ফ্রি কনসালটেন্সি করতে চাইছেন তারা রাত্রি 10টার পরেও কিন্তু আমাল তাপাদারের সঙ্গে কথা বলতে পারছেন, এবং সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই আপনারা নিজের মতন নিতে পাচ্ছেন। আচ্ছা, এবার দাদা আপনার কাছে যাব, সেটা হচ্ছে অর্থ উপার্জন নিয়ে একটু কথা বলবো। আমরা জানি যে অর্থ আমাদের জীবনে কিন্তু সবকিছুই, মানে আজকের দিনে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অর্থ ছাড়া কিছুই হয় না, কিন্তু সেই অর্থ উপার্জন করতে গেলে যে ক্রাইসিস এসে যায় বা যে চ্যালেঞ্জের মুখে আমরা পড়ি, সেটা কিন্তু আমাদেরকে অনেকটা ভোগাতে শুরু করে। দেখুন এই ক্ষেত্রে অর্থের জন্য, দেখুন অর্থ অনেক সমস্যার জন্য আপনি অর্থ ঋণে জড়িয়ে যায় অনেক, যেমন গ্রহ দোষের থেকেও অনেক সময় অর্থ আপনি জড়িয়ে যাচ্ছেন, গ্রহ যদি প্রবলেম থাকে সেখান থেকেও জড়িয়ে যাচ্ছেন, বাস্তু প্রবলেম থেকে সেখান থেকেও আপনি জড়িয়ে যাবেন। কেউ যদি আপনার ইয়ের ব্যবসার প্রতি এবং নজর এবং ক্ষতি করে থাকে, সেই জন্য ব্যবসার ক্ষেত্রে দেখুন এক একজনের একটা একটা প্রবলেম আসে, অনেকের নজর দোষ আছে, বাস্তু দোষ আসে, কারো একটা কেউ যদি কোনো সমস্যা করে যদি একটা ভালো ব্যবসা চলছে, তার পাশের দোকান থাকে, দোকানদাররা অনেক সময় ওই দোকানটা চলছে, আমার দোকানটা চলছে না, এই কারণের জন্য ক্ষতিগুলো করে দেয় যাতে ওর দোকানটা বসে যায়, আমার দোকানটা ভালো চলে। এই কারণের জন্য ক্ষতিগুলো করলে এই কারণের জন্য মানে ব্যবসা একটা লসের দিকে রান হয়, সেই ব্যবসা না চললে কি করে সে লাভে উন্নতি হবে, এই সমস্ত প্রবলেমের জন্য ব্যবসাগুলো লসের দিকে যায়, ঋণ মানে জড়িয়ে যায়। ঠিক আছে, অবশ্যই তাই। ঋণে জড়িয়ে যাওয়া বা নানান রকম সমস্যা যখন দেখা যায় আমাদের জীবনে ব্যবসা কেন্দ্রে, তখন কিন্তু অবশ্যই অমল তাপাদারের মতন একজন বিখ্যাত ব্যক্তিত্ব আপনাদের পাশে রয়েছেন, যিনি কিন্তু সত্যি আপনাদের জীবনে নানান রকম ভাবে পর্যালোচনা করবেন এবং সুস্থভাবে আপনি যাতে ব্যবসা ভালো করে রান করাতে পারেন, বিজনেসকে সুস্থভাবে গড়ে তুলতে পারেন একটা হাই পিরামিডের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু করে দেখান অমল তাপাদার। দেখে নেবো পরে বন্ধুকে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? মেয়ের নামটা বলবেন। আচ্ছা, এবার বয়সটা বলবেন। 2000। বয়সটা এক্সাক্ট ফিগারটা বলুন একটু। 24 বছর। ঠিক আছে, এবারে বলুন কি নিয়ে প্রশ্ন রয়েছে। আচ্ছা, ক্যারিয়ার আর বিবাহিত জীবন। ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। দেখুন বিবাহিত ওর হয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু 8 মাস থেকে 9 মাসের ভিতরে ওর বিয়েটা হয়ে যাবে, বিয়ের যোগ রয়েছে। ঠিক আছে, আর ক্যারিয়ার মোটামুটি ভাবে যেরকম চলছে এরকম চলে যাবে, সামনে ওর একটা ভালো দিন আসছে। ঠিক আছে, হ্যাঁ চাকরি হবে কি? হ্যাঁ, ওই জন্য তো বললাম সামনে ওর একটা ভালো দিন আসছে, দেখুন কি হয়, ওর আশা করে একটা ভালো পর্যায়ে ও যাবে। ঠিক আছে, আশা করা যাচ্ছে যতটা। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনার শুনে ভালো লাগলো, এমন কিছু ভালো সময় আসতে চলেছে আপনার মেয়ের জন্য, তার জন্য কিন্তু যদি সত্যি হয় তাহলে আমাদেরকে কিন্তু একটু মিষ্টি মুখ করাতেই হবে। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, চলে আসবেন, যদি কোনো রকম সমস্যা থাকে চেম্বার অ্যাড্রেসে আপনারা চলে আসবেন। চেম্বার আছে দক্ষিণেশ্বর, হাতিবাগান, বনগাঁ, নিজগৃহ মন্দির, আপনারা আসতে পারেন। ঠিক আছে, বা অনলাইনেও আসতে পারেন। দেখুন অনেকের সমস্যা না থাকলো, হ্যালো আমি কি বলছি শুনুন একটু মন দিয়ে, অনেকের কাছে যাবেন সমস্যা না থাকলেও আপনাকে সমস্যা দেখাবে, আর আমি সমস্যা না থাকলে সেটা সমস্যা দেখাবো না পয়সার জন্য। ঠিক আছে, সেটা সরাসরি ডাইরেক্ট বলে দেবো যে কোনো সমস্যা নেই। অনেকের কাছে গেলে বলবে হ্যাঁ সমস্যা নেই, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, সমস্যা না থাকলো সমস্যা দেখায় এরকম ভয় দেখাবে, এবার বলবে 30,000 40,000 টাকা দেন। ওই ধরনের কিন্তু ব্যবসা আমি নিয়ে বসিনি এবং আমি করিও না, এটা প্রত্যেকে জানে। অনেকে আজকে আমাকে বলেছে দাদা আপনি এখন যে আমি জিনিসটা নিলাম পরিবর্তনকালে কাজ না হলে আমি যতদিন বেঁচে আছি আপনার যে অবধি কাজ না হয় আমি পরে কোন ফ্রি করে দেবো। ঠিক আছে, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। ঠিক আছে, এটুকু বিশ্বাস রাখবেন ঘরের ছেলেটির কাছে, যাতে কোনো কেউ এসে আজ পর্যন্ত ঠগেনি। যা হয়তো 100 জনের ভিতরে একজন যদি কোনো ডিস্টার্ব মারে তাকে আমি পরবর্তীকালে সেই জিনিস দিয়েছি, তার কাছ থেকে কোনো পয়সা আমি নেইনি, এখনো বলছি আমি। আর আমার কাছে সামনাসামনি আসলেও বুঝতে পারবেন যে হ্যাঁ না এর কথা কাজে ঠিক আছে। কতটা সফলতা আসে জীবনে সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেই সূত্র ধরে আমাদেরকে এগিয়ে যেতে হয়। যারা যারা ফোনের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ফোন করুন এখন, আর যারা পাচ্ছেন না অনুষ্ঠানে তাদেরকে কিন্তু রাত্রি 10টার পর ফ্রি কনসালটেন্সি করতেই পাচ্ছেন। আচ্ছা দাদা, এবারে আমরা যেই প্রশ্ন নিয়ে যাব সেটা হচ্ছে যে আমরা দেখেছি ছোট বাচ্চারা তারা কিন্তু পড়াশোনাতে অনেক সময় কনসেন্ট্রেট করতে পারে না, একটু দুষ্টুমিতে তারা ব্যস্ত থাকে, কিন্তু শুনেছি যারা দুষ্টুমি করে তারা নাকি ইন্টেলিজেন্টও হয়, কিন্তু যখন যেটা করতে হবে সেটা যদি না করতে পারে তাহলে চিন্তার ভাঁজ বাবা মার কপালে গিয়ে পড়ে। দেখুন এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করে, এটা অনেক সময় রাহু কেতুর জন্য হয়। ঠিক আছে, অনেক সময় তাদের একটা উপরি ভাব থাকে
যেটাকে বলে অনেক সময় যে হাওয়া বাতাসের একটা ভাব থাকে, তারা দেখবেন উগ্র, সবসময় উগ্র কথা বলে, বাবা মার কথা শুনবে না, যদি বলে ডান দিকে যাতে যাবে বা দিকে। কিন্তু এই ধরনের বাচ্চা কাচ্চা অনেকগুলোই আমি সমস্যার সমাধান করেছি। আমার কাছে এরকম বহুত বাচ্চা এসছে। আর যারা একদম ছোট বাচ্চা, যাদের 2 মাস থেকে 3 মাস, তাদের কান্না হয় না, সেগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে ফোনের মাধ্যমে দাঁড়িয়ে দেবো এটা তাদের। সম্ভব? হ্যাঁ, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে আমি ফোনের মাধ্যমে আজকে বলে গেলাম, কারো বাচ্চা যদি কান্না করে আমাকে 1 পয়সাও দিতে হবে না, তারা ফোন করুন, ফোনের মাধ্যমে আমি তাদের কান্না 100-র মধ্যে 100% কমায় দেবো। আপনারা বুঝতে পারবেন প্রমাণ। আমি প্রমাণ না পেলে, আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, প্রমাণ না পেলে আমার কাছে আসতে হবে না। আমি ওই সমস্যা না থাকলে বলবো না যে সমস্যা আছে, সমস্যা থাকলে তবেই বলবো হ্যাঁ সমস্যা আছে, এই একটাই সমস্যা আছে, এর জন্য এই নিতে হবে। এবার একজনের 100 একটা যদি সমস্যা থাকে, বলবো না তার 10টা সমস্যা আছে। অনেক তান্ত্রিকদের মতো আমি সেরকম ধরনের কথা বলবো না। এই সমস্যা, ওই সমস্যা, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই বলবো। অবশ্যই তাই। সঠিক রেজাল্ট পেতে গেলে সঠিক ঠিকানায় পৌঁছাতে হবে। যে কোনো জায়গায় যাবেন না, হাতড়ে বেড়াবেন না, বরঞ্চ আমাদের অনুষ্ঠান দেখছেন, অমল তাপাদারের মতন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, স্বনামধন্য ব্যক্তি তিনি, তার কথা শুনুন, অবশ্যই কিন্তু আপনার জীবনটা একেবারে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তিনি। দেখে নেবো কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন, আপনার নামটা বলবেন। সুশান্ত মুখার্জি। বয়স 60। আচ্ছা, ঠিক আছে। এবার বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। শরীর স্বাস্থ্য। আচ্ছা, শুনুন। শরীর স্বাস্থ্য আপনার আগে ভালোই ছিল, এখন একটু মাঝে মধ্যে শরীর একটু খারাপ হয়। এই মাঝে মধ্যে একটু হয়, এরকমই চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হবে, ওটা রক্ত মাংস শরীর তো, ওটুকু হয়ে যাবে, ঠিক আছে? ওর জন্য কোনো টেনশন করতে হবে না, আপনার এইভাবে চলে যাবে, ঠিক আছে? প্রচুর ডক্টর ট্রিটমেন্ট কি করাতে হয়? প্রচুর ওষুধ বিষুধ খেতে হয়? না, হালকা পাতলা ওনার শরীর মাঝে মধ্যে খারাপ হয়। ওটা দেখুন, ওটা রক্ত মাংসের শরীর তো, ওটা ওই মানুষ মাত্রায় প্রত্যেকেরই কম বেশি হয়, ঠিক আছে? ওটার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না, ওটা ওইভাবে চলে যাবে। সময়ের সাথে সাথে একটু এগিয়ে চলুন, এবং যদি সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই কোনো ডক্টরের পারমিশন নেবেন। এবং অমল তাপাদারের মতন ব্যক্তিত্ব তো রয়েছে, যদি সেটা অনেক গাড়িয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার দাদা কিন্তু আমাদেরকে সেভাবে পরিষেবা দেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে নানান ধরনের হাতছানি থাকে। আমরা অনেক সময় দেখেছি যে চাকরি করতে গেলে সেখানে কিন্তু ইন্টারভিউ সেশনে একটা যে কত বড় বিষয় গড়ে উঠতে পারে কারো কারো জীবনে, যে যার জীবনে ইন্টারভিউ সেশনে গিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, সে কিন্তু কোথাও না কোথাও পৌঁছে যাচ্ছে একেবারে ঠিক সঠিক জায়গায়, কিন্তু অনেকে কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে, পারছে না সেই জায়গাটা ওয়াকিবহাল করতে পারছে না। তাহলে কি বলবেন আপনি? দেখুন, চাকরিগুলোর জায়গায় সমস্যাগুলো দেখুন, চাকরিগুলো অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় থাকে। বাধা বলতে কি, যেটা ক্ষতি করা থাকে, যে পয়েন্টে যেরকম যে অফিসার দেবে, একটা ক্ষতি করা থাকলে সে দেবে না চাকরিটা, এরকম একটা পজিশনে যাবে। যে আমাকে যদি বলে যে এত টাকা ঘুষ লাগবে, সে এবার না দেওয়ার তাকে প্রশ্ন, সে যদি কোনো প্রবলেম থাকে তারা তো বলবেই যে ধরুন আমার একটা প্রবলেম আছে, আমি যদি এক জায়গায় যাই আমার এই কাজটা হবে না, কোনো মতেই আমি যেখানে যাব সেখানে কোনো কাজ আমি সাকসেসফুল করতে পারবো না, এরকম ধরনের কেসগুলো হয়ে থাকে। এরকম ধরনের কেস দেখুন আমি অনেকগুলো করে দিয়েছি, তারাও সাকসেসফুল হয়েছে। আমি যেগুলো করেছি সেগুলো দেখুন, আমি বারবার বলছি যে যেগুলো করেছি একদম 100% গ্যারান্টি দিয়েই করি। আর আজও যেগুলো করবো, আগামীতে যেগুলো করবো 100% গ্যারান্টি দিয়েই করবো। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি রেজাল্ট দেই, তারা কিছু না কিছু নমুনা 24 থেকে 48 ঘন্টার ভিতরে তারা পাবে, এটুকুই আমার প্রশ্ন। আর যারা যত বড় সমস্যায় পড়ুক, আসুক, সব সমস্যার থেকে আমি সমাধান করে দেবো। অবশ্যই তাই। চাকরি পেতে, চাকরি প্রমোশন করাতে বা চাকরি টিকিয়ে রাখতে সবকিছুর মধ্যে তো চ্যালেঞ্জ থাকে। তো সেগুলোর জন্য কি করতে হবে? আমাদেরকে তো নানা রকম রেমিডিয়াল গার্ড নিতেই হচ্ছে। সেজন্য কিন্তু অমল তাপাদারের মতন এই বিশেষ মানুষটি আমাদের পাশে রয়েছেন একজন তন্ত্র সাধক মহাশয় হিসেবে। আমরা দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? পরিতোষ মাঝি। আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আচ্ছা, আপনার বয়স? 25। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। আমার প্রশ্ন, বাড়ির বাস্তুতন্ত্র জানিয়েছি আর পর্বতের বাড়ি পর্ব কি হবে চাকরি ব্যবসা কোম্পানি কি হবে। আচ্ছা, পড়াশোনা লেখাপড়া শেষ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। দেখুন, আপনার চাকরির যোগ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার একটা ব্যবসা হয়তো লাইন হতে পারে, যেটুকু আমি বুঝতে পারছি। ব্যবসাটাই আপনার হবে, ব্যবসাটাই আপনি দাঁড়াতে পারবেন, জীবনে সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? যে কোনো ব্যবসা করুন, আপনার ব্যবসা 100% দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আপনি ব্যবসাতেই জয় হতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, সুখবর, ভালো থাকুন। হ্যাঁ, বাড়িটা কার নামে আছে সেটা বলুন, আমি বলে দিচ্ছি। বাবার নামটা বলুন। বাবার নামটা বলবেন? আচ্ছা, কি বলছেন? আরেকবার।
অভয়দয় মাঝি। আচ্ছা, অভয়দয় মাঝি। বাস্তব মোটামুটি আছে, বাস্তব কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যা আছে চলে যাবে বাস্তব, ঠিক আছে, বাস্তব মোটামুটি আছে, বাস্তব সমস্যা নেই। না, প্রবলেম দেখা যাচ্ছে না, যেটা প্রবলেম দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না যে প্রবলেম আছে, ঠিক আছে, বাস্তব ভালো আছে, কোনো অসুবিধা নেই। একেবারে ভালো থাকুন। আপনাদের জন্য আরো আরেকবার কিন্তু ফোন নাম্বার একটু বলবার চেষ্টা করব, সেই ফোন নাম্বারগুলো একটু নোট ডাউন করবেন আপনারা। 8918158639, আরেকবার বলছি 8918158639, এটা হচ্ছে বুকিং নাম্বার। এখন থেকেই বুকিং করতে শুরু করুন, এবং যারা যারা বুকিং নাম্বারে পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু বারবার ফোনে আপনারা ডায়াল করে সেগুলো চেষ্টা অবশ্যই করবেন। যখন আপনারা চেম্বারে আসছেন তখন কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, এবং সেই চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করুন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া বনগাঁ নিজ গৃহ মন্দিরে সেখানেও পাচ্ছেন। মাত্র 301 টাকা ভিজিট দিলেই পরে কিন্তু আপনি আপনার জীবনের যে কোনো সমস্যাকে ত্বরান্বিত করতে পারবেন। নানান রকম ভাবে জর্জরিত হয়ে রয়েছেন, জেরবার হয়ে যাচ্ছেন, একেবারে দেয়ালে পিঠ আটকে গিয়েছে, কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, তার জন্যই বলবো যে যতই আমাদের সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসা বা নিষ্কৃতি যিনি দিতে পারেন তিনি হচ্ছেন অমল তাপাদরের মতন একজন বিশেষ ব্যক্তিত্ব, তন্ত্র সাধক, মাতৃ সাধক তিনি। তার কাছে পৌঁছানোটা ভীষণভাবে দরকার। আমরা দেখে নেবো পরে বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আপনি নিজের সম্পর্কে জানবেন? শুনতে পাচ্ছেন? আমি তো অনলাইনে যাই বলছি। নিজের সম্পর্কে জানবেন তো? আমার নাতির ব্যাপারে জানবো। নাতির নামটা বলুন তাড়াতাড়ি। নাতির ব্যাপারে। হ্যাঁ, নাতির নামটা বলুন। সৌরভ ঘরাই। সৌরভ ঘরাই। বয়স? আর বয়স হচ্ছে 15 ক্লাস। 15 ক্লাস। প্রশ্ন কি রয়েছে আপনার? লেখাপড়া। লেখাপড়া, মানে নাতির লেখাপড়া হবে কিনা সেই নিয়ে বোধহয় একটু চিন্তিত হয়ে যাচ্ছেন। ও সামনে মাধ্যমিক দেবে তো, কি করবে না করবে সেটা। মানে নাতির বাবা মার থেকে আপনি চিন্তিত আরো একটু বেশি হয়ে গিয়েছেন, তাই তো? ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। যাই হোক, ওর লেখাপড়া মোটামুটি হচ্ছে, মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যাচ্ছে, একটু উগ্র ভাব, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, তাহলে ওর লেখাপড়া হবে। মাথাটা একটু মাঝে মধ্যে গরম হচ্ছে কি, মাঝে মধ্যে রেগে যাচ্ছে, হুটপাট মাথা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? লেখাপড়া যা হচ্ছে, লেখাপড়ার দিক দিয়ে ভালোই মনোযোগ আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে যাতে একটু ভালো করে করে, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, তাহলে ওর লেখাপড়া হবে, ঠিক আছে? ওর দেখুন, একটা বাচ্চার উপরে জোর করে কিছু চাপানো যাবে না, ওর যেটা ভালো লাগে ওকে সেটাই দিতে হবে, সেটাই যাতে ও সাকসেসফুল হতে পারে, ওর যেটা মানে মনে চায়, ঠিক আছে, সেটা করবেন, ও অবশ্যই পারবে। একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখলে ও পারবে। মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে ওর, ঠিক আছে? এমনিতে প্রচন্ড গরম পড়েছে, যাতে গরমটা আরো বেড়ে না যায় সেই জন্য চেষ্টা করতে হবে। নাতিকে সুস্থ স্বাভাবিক রাখুন, যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও তারপরে কিন্তু অমল তাপাদরের সঙ্গে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। অবশ্যই তাই, সীমিত সময়ের মধ্যে আমরা আর কি বলতে পারি দাদা, কারণ আমাদের সঙ্গে যে সময়টা থাকে সেই সময়টার জন্য অনেক বন্ধুরা কিন্তু নানান রকম জায়গা থেকে কিন্তু ফোন করছেন, এবং তাদের কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হয়। কিন্তু আপনি যে একজন সাধক মহাশয়, প্রত্যেকটি কাজ এত সুস্থভাবে করতে জানেন এবং এত সুন্দর করে তার প্রতিফলন দিচ্ছেন, সেটা কি করে সম্ভব হয়? দেখুন, আমি যেটা করছি, দেখুন লাইভ প্রোগ্রামে যেটা বলছি, আমি ফোনের মাধ্যমে, দেখুন আমি কারো কাছে পয়সার জন্য করি না, যাদের সাথে কথা বলি, অনেকে ধরুন ফোনে কথা বললে, আমি নিজেও পরীক্ষা করে দেখেছি অনেক তান্ত্রিক সাথে, তারা বলছে আগে বিজেটটা পাঠান, তারপরে তান্ত্রিকদের সাথে কথা বলতে দেবো, যারা তার পাশে থাকে। কিন্তু আমি তাই নয়, আমি ডাইরেক্ট ফোন ধরি, ডাইরেক্ট কথা বলি, কিন্তু আমি ওই ধরনের ব্যবহার করি না যে আমার সাথে ফোনে কথা বললে 301 টাকা বিজেট দিতে হবে, না। আমার সাথে ফোনে কথা বলবেন, যে কোনো সমস্যা আমি রাত 10টার পরে বলে দিই, তাদের যদি কোনো কারো অসুস্থ হয়ে পড়ে আমি ফোনের মাধ্যমে তাদের জারিয়েও দিই, তার জন্য আমাকে 1 পয়সা দিতে হবে না। ঈশ্বরের আমার দান, ঈশ্বরের সবই বস্তু, আমি যদি বেশি করি, ঈশ্বর বলতে আমার একটা বস্তু আছে সাধনার জিনিস, কিন্তু তাহলে সব নষ্ট হয়ে চুরমার হয়ে যাবে, অহংকারে সব শেষ, ঠিক আছে? অহংকার করা যাবে না, মানুষকে উপকার করতে হবে, গরিব মানুষ সবাই যাতে সুস্থ সবল ভাবে থাকতে পারে। সাধনাই আমাদের জীবনের শেষ কথা, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানও এখানে শেষ করতে হচ্ছে। আপনারা খুব ভালো থাকুন, আমরা কিন্তু আবারও ফিরে আসবো ঠিক সামনের দিনে। ততক্ষণে খুব সুন্দরভাবে জীবনযাপন করুন। ছিলেন আমাদের অমল তাপাদর দাদা, তাকে জানাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার।